ফারাক্কার জয়রামপুরে কংক্রিটের রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস বিধায়ক মনিরুল ইসলামের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় আজ বুধবার বিকেলে ফারাক্কা বিধানসভার অন্তর্গত অর্জুনপুর অঞ্চলের জয়রামপুর হাসনাতের বাড়ি থেকে সাবির উদ্দিন শেখের বাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস করা হয়। শিলান্যাস পর্বে বিধায়ক মনিরুল ইসলাম ছাড়াও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তার শিলান্যাস করায় বিধায়ক মনিরুল ইসলামকে ধন্যবাদ জানান এলাকাবাসী। অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে কংক্রিটের এই রাস্তা তৈরির সিদ্ধান্ত বাস্তব রূপ পেল। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে 14,21,075 টাকা। রাস্তার শিলান্যাসের পর মনিরুল ইসলাম বলেন, জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ রাস্তার উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য সদা সচেষ্ট। আজকের এই রাস্তা নির্মাণ সেই ধারাবাহিকতারই অংশ। এদিনের উদ্বোধনী পর্বে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি লক্ষ্য করা যায়। মন্ত্রীগণদের কাছে যায়, তাই সকলের প্রচেষ্টায় আজকের যে জয়রামপুরের যে বেহাল দশা, তার দুর্দশার দিনক্ষণ শেষ হতে চলেছে। আমি কন্ট্রাক্টরকে বলবো, কাজের গুণগত মান আপনি শিডিউল অনুযায়ী আপনার কাজ করবেন, এবং জনগণকে বলবো, এলাকার মানুষকে, আপনারা শিডিউল অনুযায়ী কাজ দেখে নেবেন, কিন্তু তার সাথে সাথে ভালো কাজ নেবেন, তো যেন কন্ট্রাক্টর কেউ দুষ্টামো না করে, ডিস্টার্ব না করে, সেই দিকটাও আপনাদের দেখে নেওয়া আমি প্রয়োজন মনে করি। তাই আজকে শুভ লগ্নে সকল জ্ঞানীগুণী ব্যক্তিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি কাজটা করতে পেরে নিজে গর্বিত, এবং আপনারাও আশা করি আনন্দিত হবেন। এই রাস্তার বেহাল দশা আমাদের এলাকাতে প্রচুর হারে টুকটুকি চলে। আমাদের প্রাক্তন প্রধানও ছিল আর প্রধানের প্রতিনিধি বকুল, সকল মিলে আসুন আমরা ফারাক্কার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে ভালো কাজকে সাপোর্ট করে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে, যেরকম আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথে বুথে প্রায় 80,000 বুথ আছে আপনার পশ্চিমবাংলার মধ্যে। আবার ফারাক্কা বিধানসভার মধ্যে 250 খানা বুথ, 10 লক্ষ টাকা করে হলে আমার ফারাক্কা বিধানসভার মধ্যে 25 কোটি টাকার কাজ অতি শীঘ্রই তার কাজের রূপান্তরিত হবে। তাই আজকের বক্তব্য দীর্ঘায়ু করার কিছু নেই। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে, সকলের দোয়া আশীর্বাদ নিয়ে, সকলের প্রচেষ্টায় আমাদের ফারাক্কা এগিয়ে চলেছে। আমি বলতে পারি, আমি আপনাদের এখানে স্বাধীনতার এত বছর পরেও ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল, সেটা উপহার দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আরো কয়েকটা কাজ বাকি আছে, পশ্চিম পাড়ের মিশিন্দরা কাটানোর কাজ, ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে ভোটের আগে কাজ চালু করতে পারবো। আন্ডারপাস আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে এনটিপিসির আমি চালু করে দিতে পারবো। থাকলেও পারে জানি এনটিপিসি জানি মোড় থেকে পল্টন ব্রিজ পর্যন্ত 16 কোটি টাকার কাজ করা হয়েছে। নিশ্চিন্দ্রে থেকে নিয়ে বেওয়াপুরি ঝাড়খণ্ড পর্যন্ত 6 কোটি টাকার কাজ ধরা হয়েছে, এবং ব্লক হসপিটাল যেখানে তৈরি হয়েছে সেখানে উপরে বিল্ডিং ছিল না, নার্সদের থাকার বিল্ডিং ছিল না, প্রায় 58-59 লাখ টাকা করে 60-120 হচ্ছে, মানে 1,20,00,000 টাকার কাজ ইতিমধ্যেই টেন্ডার হয়ে কাজ চালু হয়ে গেছে। এই যে আমাদের NH-34 এই কাজটা আপনার জিগড়ি মোড় থেকে, জিগড়ি মোড় না, আপনি পুরাতন ডাকবাংলা আমাদের ধরতে পারেন, ওটাও কিন্তু এর সঙ্গে ধরা আছে। আমাদের যে ডাকবাংলা মোড় আছে ওটাও কিন্তু ফারাক্কা বিধানসভার মধ্যে পড়ছে, কিছুটা ওই দিকটা পড়ছে আপনার কাকুরের দিকটা পড়ছে শামসেরগঞ্জ, তারপরে নতুন ডাক